তার নেতৃত্বের শুরুটাই হয়েছিল সমালোচনার মধ্য দিয়ে। ২০২৫ সালের জুনে হুট করেই নাজমুল হোসেনকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সিদ্ধান্তটি এতটাই বিতর্ক তৈরি করেছিল যে পরে অভিমানে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাও দেন নাজমুল। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবার টেস্ট দলের দায়িত্ব নেন তিনি। ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের সহ অধিনায়কই ছিলেন নাজমুল। গতকাল বিসিবি সভাপতি তামিম ইকবাল ঘোষণা দিয়েছেন, মিরাজের বদলে ওয়ানডে অধিনায়ক এখন থেকে লিটন দাস। নাজমুলের জায়গায় সহ অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কেও। মিরাজকে সরানোর পেছনে অবশ্য নেতৃত্বের পারফরম্যান্সকে কারণ হিসেবে দেখাচ্ছে না বিসিবি। তামিম জানিয়েছেন, তার বোর্ড ভেবেছে লাল ও সাদা বলে দুজন অধিনায়ক হলেই ভালো হয়। এমনকি ভবিষ্যতে আবার নেতৃত্বের বিবেচনায় মিরাজ থাকতে পারেন জানিয়েছেন তাও। তবে আপাতত ১ বছরের ওয়ানডে অধিনায়কত্ব অধ্যায়ের ইতি ঘটে গেছে মিরাজের। তার জন্য কেমন ছিল এই সময়? এক কথায় উত্তর দেওয়া কঠিন। কখনো টানা হার, কখনো টানা সিরিজ জয়, ১ বছরের অধ্যায়ে ২ চরম অভিজ্ঞতাই হয়েছে তার। ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম ১০ ম্যাচে মাত্র একটিতে জিতেছিলেন। ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে সিরিজে তিনি ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন। ওই সিরিজে ধবলধোলাই হয় বাংলাদেশ। পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর ২০২৫ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারেন। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাই হয় বাংলাদেশ। এই সময়ে তার ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল হতাশার। নেতৃত্বের প্রথম ৫ ম্যাচে উইকেট পেয়েছিলেন মাত্র ২টি, এই সময়ে ব্যাট হাতে অবশ্য ৩টি ৫০ ছিল। তবে রান পেলেও ব্যাটিং নিয়ে সমালোচনা ছিল। এমনকি ব্যাটিংয়ে নামার সময় দর্শকদের বুয়োধ্বনিও শুনতে হয়েছে। অধিনায়ক হিসেবে মিরাজের ভাগ্য বদলের শুরু হয় ২০২৫ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে। ঘরের মাঠের ওই সিরিজে স্পিন সহায়ক উইকেট তৈরি করেছিল বাংলাদেশ। ব্যাটসম্যানদের জন্য রীতিমতো বধ্যভূমি হয়ে যাওয়া ওই সিরিজটিতে ২-১ ব্যবধানে জেতে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সিরিজের পর টানা ৩ সিরিজে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতে বাংলাদেশ।